কাছাড় তথা বরাক উপত্যকা আসাম রাজ্যের অন্তর্ভুক্ত। বর্তমান বরাক উপত্যকা ব্রিটিশ ভারতের সুরমা উপত্যকার এক খণ্ডিত অংশ। 1874 সালের 6 ফেব্রুয়ারি চিফ কমিশনারের অধীনে আসাম রাজ্য গঠিত হলে বঙ্গীয় সমাজ সংস্কৃতির পূর্বোত্তম প্রান্তরে কাছাড় জেলা আসামের অন্তর্ভুক্ত হয়। এর কমাস পরে 12 ডিসেম্বর শ্রীহট্ট জেলাকেও আসাম রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়। শ্রীহট্ট কাছাড়ের সাধারণ পরিচিতি হয়ে ওঠে সুরমা উপত্যকা। এখনো শ্রীহট্ট কাছাড়ের সমাজ সংস্কৃতি এক সূত্রে গাঁথা। সমভূমির অন্তর্গত পাহাড় থেকে নেমে আসা নদীবাহিত স্থলী সঞ্চয়ে এখানকার মাটি অত্যন্ত উর্বর, বৈচিত্র্যপূর্ণ অববাহিকার বুকে অসংখ্য হাওর, বাওর, নদী, নালা। 12 মাসে 13 পার্বণের দেশ হলো এই আমাদের বরাক সুরমা উপত্যকা। প্রকৃতির সঙ্গে এখানকার মানুষের অন্তরজে মিল, তার প্রকাশ ঘটেছে এখানকার লোকসংস্কৃতি ও লোকগানে। সংস্কৃতির নানা ধারা সুপ্রাচীন ভারত আর্য গোষ্ঠীর মানুষের পূর্বভূমি অবাধ গতির শেষতম অঞ্চল এই বরাক সুরমা অববাহিকা। তাই স্বাভাবিকভাবেই সুপ্রাচীন সংস্কৃতির অনেক উপাদান এখানে এখনো জীবন্ত। গান বরাক সুরমা উপত্যকার বাতাসে ভেসে বেড়ায়। ভাটিয়ালি মূলত মাঝি মাল্লার গান হলেও তাতে যুক্ত হয়েছে লৌকিক প্রেম চেতনা, ভাবুক বাঙালির আধ্যাত্মিকতা। নৌকা, নদী, মাঝির বাস্তব জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, নৌজীবী মানুষের জীবন রহস্যের শাশ্বত দিকের উদ্ভাস ঘটে ভাটিয়ালি গানে। মাঝি তার হৃদয়ের দরদ দিয়ে সকরুণ কণ্ঠে গেয়ে ওঠে। আমি নদীর কুল পাইলাম, নদীর কুল পাইলাম দানে নাইয়া, আমি নদীর কুল পাইলাম। মানুষ তাদের প্রচলিত প্রথা, সংস্কার, বিশ্বাস আর সৃষ্টিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলছে। লোকায়ত সমাজ এখনো এখানে মনসা পূজার সঙ্গে যুক্ত ওঝা নাচ ও ওঝা গানে বাঁচিয়ে রেখেছে। মনসা পূজা সংশ্লিষ্ট বাড়ির সমারোহপূর্ণ উপাসনা নৌকা পূজাও বরাক সুরমা উপত্যকার এক প্রাণবন্ত উৎসব। তেমনি ওঝা নৃত্য এক অপরিহার্য নৃত্য। শ্রাবণের রিমঝিম বৃষ্টিধারার সঙ্গে জড়ায় বিশ্বহরি পূজা, মনসা মঙ্গল প্রতিভার আর ওঝা নৃত্যে জেগে ওঠে বরাক সুরমা পাড়ে লোকালয়ে জনপদ।
প্রকৃতির কোলে লালিত মানুষ প্রকৃতিকে বন্দিমা গো সরস্বতী চরণ যুগল মা গো দ্বিতীয় বন্দনা করি গুরুর চরণ মা গো দ্বিতীয় বন্দনা করি যত দেবাগণ ও নাচে সুন্দরী রঙে ভুলাইয়া দেব ত্রিপুরারি ও নাচে সুন্দরী রঙে ভুলাইয়া দেব ত্রিপুরারি এগো দন্য দন্য সুন্দরী আইসালাসে দেবাপুরী দন্য দন্য সুন্দরী আইসালাসে দেবাপুরী কি মতে বাইলারে কাশর বলি হায় রে কি মতে বাইলারে কাশর বলি হায় রে কি মতে বাইলারে কাশর ও নাচে সুন্দরী রঙে ভুলাইয়া দেব ত্রিপুরারি আরে কি মতে বাইলারে কাশর বলি হায় রে কি মতে বাইলারে কাশর বলি হায় রে কি মতে বাইলারে কাশর ও নাচে রে আরে কি মতে বাইলারে কাশর বলি হায় রে কি মতে বাইলারে কাশর বলি হায় রে কি মতে বাইলারে কাশর নাচে সুন্দরী সঙ্গে ভুলাইয়া দেব ত্রিপুরারি এগো আওয়াসরা ভর করে বিশ্বমরে সুন্দরী আওয়াসরা ভর করে বিশ্বমরে সুন্দরী নিতে ভুলাইয়া দেব ত্রিপুরারি এগো নিতে ভুলাইয়া দেব ত্রিপুরারি এগো নিতে ভুলাইয়া দেব ত্রিপুরারি নাচে সুন্দরী রঙে ভুলাইয়া দেব ত্রিপুরারি এগো 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 পরে সতী ভর করি কন্দে ভারতী দেবী পরে সতী ভর করি কন্দে ভারতী দেবী জয় দেবী মনসার বল মরি হায় রে জয় দেবী মনসার বল মরি হায় রে জয় দেবী মনসার বল জয় দেবী মনসার বল জয় দেবী মনসার বল রাজা মায়া জালের কান্দিরে কান্দে আসন রাজার মহন ময়নায় কান্দে আসন রাজার মহন ময়নায় জিহিরায় সাহাইয়া ময়নায় ফট 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 করে জিহিরায় সাহাইয়া ময়নায় ফট ফট আসন রাজার মহান ময়নায় বরাক সুরমা উপত্যকার লোকনৃত্যে
তো দেখি পালা নাচো তো দেখি পালা দেখি সোহাগের ধনি ধনি নাচো তো দেখি নাচিন ভালো সুন্দরী আধিন ভালো নাচিন ভালো সুন্দরী আধিন ভালো হেলিয়া দুলিয়া পরে নাগকে চরের ফুল পালা হেলিয়া দুলিয়া পরে নাগকে চরের ফুল পালা নাগকে চরের ফুল সোহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি বরাক সুরমা উপত্যকার বিবাহ, অন্নপ্রাশন, দুর্গা পূজা, মনসা পূজা, সূর্যব্রত, রাসযাত্রা, ঘোরন যাত্রা, দোল যাত্রা ইত্যাদি উৎসবে আমার নৃত্যগীতে পুরুষদের অংশগ্রহণে কোনো বাধা নেই। মানবিক প্রেম আর মিলনাত্মক সাংগীতিক রূপ এবং রূপক হিসাবে রাধাকৃষ্ণ চরিত্রে উপস্থিতিও আমার নৃত্যগীতে বিশেষ উপযুক্ত। লাগিল দল ভরা না হইল
শ্রীহট্ট সংস্কৃতির অল্প অল্প কিছু হলেও একটা ঝলক যদি আমরা দেখাতে পেরে থাকি তাহলে আমরা গর্বিত মনে করব। ধন্যবাদ। আচ্ছা, গেটের ডান দিকে জল অ্যাভেলেবল আছে, খাবার জল। আর এই সুযোগে আমরা ব্যাঙ্গালোর শ্রীহট্ট সম্মেলনীর পক্ষ থেকে অনুরোধ করব, যারা এই সম্মেলনীর সাথে যোগদান করতে চায় বা কোনোভাবে কন্ট্রিবিউট করতে চান, আপনারা নিশ্চয়ই কন্ট্রিবিউট করবেন, যাতে আমরা আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, এই সম্মেলনী যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। এই রূপকথার অবলম্বনে নাটিকা কবি ও মেঘ বালিকা। অভিনয় ও নৃত্যে আছেন সূর্যশেখর বিশ্বাস, রাজবি চক্রবর্তী, অধিকার। Baik. Nanti siya. তোমার জন্য নতুন করে লিখবো কবি মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমার দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এই চিঠি। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম, এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘ বালিকা, তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই,
আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমার লেখার কথা বলেছিলে, সে বলবে সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমার। বলেই হঠাৎ এক অসলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একটা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য। আমায় চিনতে পেরে বলল, তাকে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে। ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম রতন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাবো। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার স্বচ্ছ থাকবে যে রূপকথা, সে রূপকথা আমার লেখার। ঘাড় বুঝে দিন লিখতে লিখতে, ঘাড় বুঝে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসার হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এবার ওবার উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানি। কবি তখন কবির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে মাঠের পরে নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিন।
কবি জয় গোস্বামী, মিথ বালিকার জন্য রূপকথা কবিতা। যেরকম এক্সপেক্ট করছিলাম, খুবই ভাব গম্ভীরভাবে খুবই সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে। তো একটু শিফট করি, আমি একটা ছড়া লিখছি যেটা অতটা সিরিয়াস নয়। একটু আমরা যারা বেঙ্গালুরুতে থাকি, সিলেটি বাঙালিরা, যারা আমরা লাইফ নিয়ে বিজি, যারা আমরা নিজের চ্যালেঞ্জ নিয়ে সবসময় স্ট্রাগল করলাম, আর ওইটা সত্ত্বেও আমরা শিলচরের খবরাখবর রাখি, বরাক ভ্যালির মধ্যে কিতা হইতেছে ওইটা মোটামুটি আন্দাজ রাখি। তো আমি যে ছড়াটা লিখছি এটার মধ্যে ওইসবের প্রতিফলন হইব, আর খুব সিরিয়াস নাই। আমি শ্রীহট্টের ইতিহাস নিয়ে কিছু কইতাম না, বা এটার বিবর্তন কেমনে হইলো ওভার 100 ইয়ার্স, ওইসব নিয়ে আমি কিছু কইতাম না। এটা খুবই মামুলি লাইট। একটা কথা কই দিই যে এখানে শিলচরে এখন যেসব জিনিস ঘটতেছে, যেমন আমরা একজন এমএলএ, মাননীয় এমএলএ 2টা বিয়া করছি, আপনারা নিশ্চয়ই এটার ব্যাপারে জানেন। আপনারা নিশ্চয়ই জানেন যে শিলচরে একটা বিগ বাজার খুলছে। তো ওইসব জিনিসের ছোটখাটো প্রতিফলন কবিতাটার মধ্যে হইব। আমি এটা আগে বইয়ে রাখলাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এখন বাঙ্গালোরে সিলেটিরা থাকে, বরাকের সমাচার ঠিকঠাক রাখে, সাময়িক প্রসঙ্গ, যুগসংখ্য অনলাইন, জীবন্ত কাটাখাল কাটিগড়া কালাইন। বরঘলার মাইয়া দেখো করি 2 বিয়া, গোয়াটি বাগিয়া দিয়া ফোনে সাইন দুয়া। প্রেমতলা ঠেলাঠেলি সকাল বিয়াইন, গোলদিঘি মলগিয়া গোবি মাঞ্চুরিয়ান। বিগ বাজারের দিকে হকল নৌকা বায়, চলন্ত সিঁড়ি দেখিয়া হাঁটু লড়ি যায়। লন্ডনও মার্ডার আর কাসারও অ্যারেস্ট, অবৈধ মাইগ্রেশন বরাক ইজ দ্য বেস্ট। কংগ্রেস, সিপিএম আর বিজেপির মাঠ, ফেসবুক বাইয়া আমার দরজা। স্বপ্ন দেখি ব্রডগজে উইব ভ্রমণ, এসি ট্রেনে বইয়া সইয়া আরামসে শিলচর গমন। কিংফিশার তো উড়িয়েছে, আইসে এখন জেট, এক্সট্রা পয়সা না খরচাইলে খালি থাকবো পেট। বেঙ্গালুরু সিলেটিরা মিলিয়া মিশিয়া থাকে, পুটির শীতল ফ্রিজর ভিতরে যত্ন করিয়া রাখে। সোম শুক্র বড় কষ্ট, জীবন হয়ে যায় কুকরা, দিন যায় কষ্টে ভালো মাছ 1-2 টুকরা। শনিবারে রাজা হইয়া এই চেলো আর্কিটেক্টর মাছ, বালা থাকো সুখে থাকো খাইয়া মাছ মাছ। পরবর্তী প্রেজেন্টেশন তারা শিলচর থেকে আইসেন, তারা সমস্ত খরচা তারা নিজেরা বেয়ার করছেন। আমরা স্বনির্মিত থেকে তারা থাকার এবং খালি খাওয়ার ব্যবস্থা করছি। তারা আপনারা যথাসম্ভব